চক্ষুকে নিয়ন্ত্রণ করা, যে নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহর রহমতে শাহওয়াত সম্পর্কীয় যত গুনাহ আছে, দুনিয়ার মোহাব্বত সম্পর্কীয় যত গুনাহ আছে, সব গুনাহগুলা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, সে হেফাজত থাকতে পারবে। এই কারণে কথিত আছে অন্ধের কোনো গুনাহ নাই, অন্ধের কোনো কি নাই। হে দালানও দেখে না, দালানের চিন্তাও তার দিলের মধ্যে আসে না। হে জমিনও দেখে না, জমিনের চিন্তাও তার দিলের মধ্যে আসে না। হে বিল্ডিংও দেখে না, বিল্ডিংয়ের চিন্তা, বাসার চিন্তা তার দিলের মধ্যে আসে না। প্রতিযোগিতার কোনো বিষয় তার দিলের মধ্যে কি আসে না। এই কারণে নিজেকে একদম অন্ধ হিসেবে যদি রাখতে পারি, দুনিয়ার চক্ষু যদি বন্ধ রাখি, নিজেকে যদি অন্ধ হিসেবে রাখি, আখিরাতের চক্ষু, দিলের চক্ষু ইনশাল্লাহ খুলে যাবে আল্লাহর রহমতে। পরিবেশের কারণে আসলে গুনার বিষয়গুলো হালকা হইতে থাকে। গুনার বিষয়গুলো কি হইতে থাকে? হালকা হইতে থাকে। পরিবেশের কারণে একদম হালকা হইয়া যায়। গুনাহ হালকা হওয়াটা এটা গুনার পক্ষ থেকে বড় একটি আযাব, এটার লক্ষণ। গুনাহ কখনো ইস্তিগফারুল মাসিয়াতে কুফরুন বলা হয়েছে। ইস্তিগফারুল মাসিয়াতে কুফরুন, গুনাহকে হালকা মনে করা, এটা শেষ পর্যন্ত কুফর পর্যন্ত পৌঁছাতে পারে। সামনে আমাদের রমাদানুল মুবারকের মাস, বড় গুরুত্বপূর্ণ মাস। পুরো 11 মাস রমাদানুল মুবারকের মাসের অপেক্ষায় থাকে। ফজিলত সম্পূর্ণ একটি মাস রমাদানুল মুবারকের মাস। আমাদের আকাবের আসলাফদের যে তরিকেকার, পূর্ববর্তী যিনারা মকবুল বান্দারা, ওনাদের যে তরিকেকার, হজরাতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, হজরাতে খুলাফায়ে রাশিদিন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, ওনাদের বিষয়টি তো বলার অপেক্ষা রাখে না। ওনারা রমাদানুল মুবারকের মাসকে খুবই গুরুত্ব প্রদান করছেন। সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের মাসের 2 মাস পূর্বে দোয়া করছেন এবং আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো রমাদানুল মুবারকের মাস বড় ধরনের গুরুত্বপূর্ণ মাস, নফল ইবাদত করার মাস। সামান্য ইবাদত ফল বহু বেশি। মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন, যদি কোনো একটি ফরজ কাজ করে তো 70টি ফরজের কি সওয়াব অন্য দিনে করলে। আর যদি নফল একটি কাজ করে, একটি ফরজের সওয়াব, যা তা ব্যাপার নয় কিন্তু। আর আমাদের তরক্কি এবং উন্নতি, অগ্রগতি নওয়াফেলের দ্বারায় সাধারণত অর্জিত হয়। আমাদের স্বাস্থ্য, আমাদের সুস্থতা, এগুলো আসলে শুধু জীবন রক্ষার যতটুকু খাদ্য আছে এগুলোর দ্বারা অর্জিত হয় না। জীবিত থাকার জন্য কাফা লিলমার এ লোকাইমাত ইয়কিমনা জাহরা, কয়েকটি লোকমাইতে যথেষ্ট, যেটার দ্বারায় আমরা সোজা হতে পারি, সোজা থাকতে পারি। কিন্তু সুস্থতার জন্য, শরীরের গ্রোথের জন্য, শক্তির জন্য, শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, শরীরের মধ্যে লাবণ্য অর্জনের জন্য আপনার মৌসুমি আনুষঙ্গিক বিভিন্ন রকমের ধরনের ভিটামিন সমৃদ্ধ খাদ্যের বিকল্প নাই। দিনে 4 বার, 5 বার, 6 বার আমরা খাইতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কিন্তু শুধু ফরজ পরিমাণ, জরুরত পরিমাণ খানার দ্বারায় শরীরের জীবন বাকি থাকে বটে, কিন্তু শরীরের শক্তি, সামর্থ্য,
শরীরের লাবণ্য, পূর্ণভাবে সুস্থতা, রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত শুধু কয়েক লোকমার দ্বারা অর্জিত হয় না। এটার জন্য ফরজ পরিমাণ খাওয়া ছাড়াও মুস্তাহাব পরিমাণ বহু রকমের খাদ্য আমাদের গ্রহণ করতে হয়। এভাবে আমাদের ঈমানি স্বাস্থ্য, ঈমানি সুস্থতা, এটা যদি আমরা চাই যে আমাদের মধ্যে এটা অর্জিত হোক, ঈমানি স্বাস্থ্য আমাদের সবল হোক, সুস্থতা অর্জিত হোক, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দিলের মধ্যে সৃষ্টি হোক, তো এটার জন্য নফল ইবাদতের বিকল্প কি নাই, নফল বাড়াইতে হয়। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানের সিরতের মধ্যে বর্ণিত আছে যে কার রিহিল মুরসালা, রমজান শরীফের মাস যখন আসে তখন একেবারে তাজা হওয়ার মতো প্রবাহিত কি হইয়া যান হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নিজেকে কিছু ইবাদত করার জন্য নিজেকে প্রস্তুত করতে হয় এবং নিজের মধ্যে অনুভূতি নিয়ে আসতে হয়। নিজের মধ্যে আনন্দের বিষয়টিও নিজের মধ্যে অর্জন করা দরকার। পাকিস্তানে হযরত রহমতুল্লাহ আলাইহি এই মর্মে লম্বা বয়ান করতেন যে নিজের মধ্যে আনন্দ কিভাবে আসবে ইবাদতের। তো বলছেন কমাস কম কিছু তাকাল্লুফ হইলেও করতে হয় আমাদের, যে রমজান শরীফের মাস আসতেছে, আলহামদুলিল্লাহ, নিজে নিজে বসে রমজান শরীফের মাস, রোজা তো রাখবো, পাশাপাশি আল্লাহর রহমতের তেলাওয়াত করব, ইবাদত করব, ইস্তেগফার, দোয়া, দরুদ, তারপরে জিকির, আজকার, এগুলোর সাথে লেগে থাকবো। আলহামদুলিল্লাহ, আমার আনন্দের কোনো শেষ নাই। হ্যাঁ জি, সামান্য কিছু নিজের মধ্যে কি হারচে বাসো লেকিন আন্দকে দিওয়ানা বাস, সামান্য দিওয়ানেকে নিজের মধ্যে আনতে হয়, জননী আনতে হয়, নিজের মধ্যে সামান্য মাতালি আনতে হয়। মাতালি না আসলে আসলে অগ্রসর হওয়াটা কি কঠিন, মাতালি আনতে হয়। আল্লাহ পাকের সাথে সম্পর্ক অর্জনের জন্য বড় ধরনের মাতালি আনায়নের জন্য নিজেকে তাকাল্লুফান হইলেও প্রস্তুত করতে হয়, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক যে এরশাদ করছেন যে নফল ইবাদতের কত যে বেশি প্রয়োজন। সূরা মুজাম্মিলের শুরু দিয়ে দেখেন কি অবস্থা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। বলছে দিনে তো আপনি বড় আপনার ব্যস্ততা, এই ব্যস্ততার যে বিষয়টি আছে এটাকে শক্তিশালী করার জন্য, মুআসসির আন্দাজে এটা আদায়ের জন্য, এটার মধ্যে আনোয়ার আর বারাকাত আসার জন্য আপনাকে রাত্রিকালীন ইবাদত অবশ্যই আপনাকে করতে হয়। রাত্রিকালীন ইবাদত, নওয়াফেল ইবাদত, লাজিমি ইবাদত যে দিনের দায়িত্বশীল করে না, ওই দিনের খাদেমের দ্বারায় দিনের মুনাব্বর খেদমত হয় না। দিনের খেদমতগুলা মুনাব্বর হওয়ার জন্য, আলোকিত হওয়ার জন্য নওয়াফেলের লাজিমি খেদমাতগুলা, লাজিমি ইবাদতগুলা অত্যাবশ্যকীয়, সবচেয়ে বেশি জরুরি। যে ব্যক্তি লাজিমি ইবাদতগুলো নিয়মিত পালন করতে থাকে, আল্লাহর রহমতে ওই ব্যক্তি মেহনত বেশি করা লাগে না, স্বল্প মেহনতে বিশাল এবং ভালো অতুল্য ফল তার সামনে এসে যায়। তো আমি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির
বিষয়টি মাঝে মধ্যে আলোচনা করি। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি যেখানে মক্তবে পড়াইছেন সেখানেও গোমরাহি আসে নাই। যেখানে মক্তবে পড়াইছেন শুধু ওই এলাকায় গোমরাহি আসে নাই, অথচ ওই এলাকার মধ্যে ছিল বড় গোমরাহির কি কেন্দ্র, কিন্তু সেখানে গোমরাহি আসে নাই। কখন বড় ওয়াজ করতেন, নসিহত করতেন, তাফসিরুল কোরআন এনে মাহফিল করতেন, বড় ধরনের বক্তা ছিলেন কিছুই না, আমেল ছিলেন, আমল করেনওয়ালা ছিলেন। আব্বাজান রহমতুল্লাহ আলাইহির 3টি আমল কিন্তু খুব উল্লেখযোগ্য। বর্মা থাকাকালীন তো 24 ঘন্টায় আমলে থাকতেন, হয়তো ঘুম খানা আর না হলে আমল। লম্বা সময় দিনে প্রতিদিন 1 খতম কোরআনে কারীম দিতেন, লম্বা সময় যত বৎসর এই বর্মা ছিলেন দিনে 1 খতম কোরআনে কারীম, দিনে 1 খতম, দিনে 1 খতম, আর কোনো ছিল না। হজরত শাহ সুফি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে পানির জাহাজে মোলাকাত হয়েছে। প্রথম মোলাকাত, বায়াত, প্রথম এজাজত একসাথে দিয়ে দিয়েছেন। হজরত শাহ সুফি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তো খুব সাহেবে কাশফ বুজুর্গ ছিলেন, সাহেবে কাশফ। তো একই এই মোলাকাতে, একই নেশস্তের মধ্যে, বৈঠকের মধ্যে বায়াত করাইছেন, খেলাফতও দিয়ে দিয়েছেন, আমলও দিয়ে দিয়েছেন। কিন্তু আমলগুলোকে কি কদর করছেন এই বিষয়টি আমি আপনাদের খেদমতে বাংলাদেশে যেগুলো আমি দেখছি, আমার যখন মোটামুটি বুঝ ব্যবস্থার বয়স, তখনের কথা বলছি। আব্বাজানের সন্তানদের মধ্যে আমি ছোট, আমার বড় ভাই একজন ছিলেন, মাঝখান দিয়ে আমার 2 ভাই দুনিয়াতে আসছিলেন। 8, 9, 10 বছর বয়সে ওনারা ইন্তেকাল করছে। একেবারে বড়, আমি একেবারে ছোট। আমার বুঝ ব্যবস্থা যখন হয়েছে তখন আব্বাজান বাংলাদেশে, তখন পাকিস্তান ছিল। এই সকালে মক্তবে যাইতেন, আবার সেখান থেকে আসতেন, সাংসারিক কাজ করতেন, আবার মাদ্রাসা যাইতেন, আসরের সময় আসতেন, সাংসারিক কাজ করতেন, আবার নামাজ পড়তেন। এভাবে একদম এক নিজামে পুরো হায়াতটুকু চলছে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি। একটি আমল হচ্ছে চলাফেরা, কোনো দিকে যাওয়া আসা। এটা আমরা পুরো এলাকার মধ্যে, এটা সবার মুখে মুখে, যে বুড়া হুজুর, আউয়াল সাহেব হুজুর এমনভাবে নিচের দিকে তাকায় হাঁটতেন, এত মোস্তাগরিক থাকতেন জিকিরে, ফিকিরে, মোরাকাবায়, মহাসভায়, যেটা কল্পনার বাহিরে। ফাঁসে কে আছে, কে যাইতেছে, কে কি করতেছে, কোনো খোঁজ খবর নাই। তখন তো একটা সুবিধা ছিল, আরও কোনো গাড়ির যানবাহনের কি রাস্তা ছিল না, সব মানুষ হেঁটে হেঁটে চলত। সরু রাস্তা, হেনে হেঁটে হেঁটে যাইতো, হেঁটে হেঁটে আসতো। হাঁটা চলাই ছিল তাদের ব্যস্ততা, রিক্সা ইত্যাদিরও কোনো ব্যবস্থাপনা ছিল না। তো আব্বাজান রহমতুল্লাহ একেবারে এভাবে নিচের দিকে সুন্নত মোতাবেক হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুবারাকার মধ্যে আমরা পড়ছি, আমাদের আসাতেজা কাবেরদের মুখ থেকে শুনছি যে হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাঁটতেন যেন উপরের থেকে নিচে নামতেছেন। আমার আব্বাজান রহমতুল্লাহের হাঁটাটা হুবহু এই ধরনের ছিল। আর দেখছি হজরত রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানে হজরত রহমতুল্লাহ আলাইহি একেবারে হুবহু একদম লাগে যেন উপরের থেকে নিচে নামতেছেন, এক গতিতে হাঁটতেছেন, নিচের দিকে তাকাই। কোন রকমের কি হইতেছে, ডাইনে বামে কে কি করতেছে, কি বলতেছে, কিছুই নাই। কেউ সালাম দিলে ওয়ালাইকুম আসসালাম, বাস। তখন লোকজনও রাস্তাঘাটে বহু কম থাকতো। সপ্তাহে 2 দিন বাজার বসতো লস্কর হাটে, মঙ্গলবার আর শনিবার। এখন তো সব সময় কি বাজার, তখন হাট ছিল লস্কর হাট, এখন সব বাজার। তো এমনভাবে মোস্তাগরিক থাকতেন জিকিরে, যেটা কল্পনার বাইরে। আমরাও যদি আসলে যদি এই সবকটি যদি আমরা একটু নিজের মধ্যে আমরা নিতে পারি, যে আমাদের চলাফেরা তো আমরা হাঁটাহুটা তো করি, তো কমাস কম আমরা যদি নিচের দিকে তাকায় হাঁটি এবং কোনো একটা জিকির যদি নিজের উপর পাবন্দির সাথে পাবন্দি করে দিই, যে এই জিকির আজকে আমি এখান থেকে ওখানে যাব, এই জিকিরের সাথে যাব, এখান থেকে ওখান থেকে এখানে আসবো, এই জিকিরের সাথে আসবো। ফুজুল দৃষ্টিও নয়, ফুজুল চিন্তা ভাবনাও নয়, ব্যতিক্রম কোনো
কাজকর্ম তো দূরের কথা, বাস আমি যে কোনো কাজ শুরু করার পূর্বে, যাওয়ার পূর্বে যে কোনো জায়গায় যদি একটু প্রতিজ্ঞা করি যে আমি ওখানে যাব, আজকে বাজারে যাব, দোকানে যাব, টাউনে, কথার কথা ওখানে সফরে আমার যাওয়াটা যেন এভাবে হয়, আসাটা যেন এইভাবে হয়, এক মুহূর্ত যেন আমার কি নষ্ট না হয়, এগুলা প্রতিজ্ঞা করতে হয়। প্রতিজ্ঞা না করলে হয় না। কিছু আল্লাহওয়ালা আছেন প্রতিজ্ঞা করা লাগে না, প্রতিজ্ঞা এদেরকে চেপে ধরে। फेर लेता हूँ निगाहें, रोक लेता हूँ ख्याल, कुछ नहीं चलती है अपनी जब मचल जाता है दिल। আল্লাহওয়ালা আহলুল্লাহ এমন আছেন বহু, এটা করতে করতে এমনভাবে অভ্যাস হইয়া যায়, এমনভাবে অভ্যস্ত হয়ে যান, এখন জিকিরের থেকে নিজেকে ফিরে রেখে একটু ঘুমাবো এটাও সময় জিকিরে ছাড়ে না। আল্লাহ তুমি আমাদের হালাত এমন করে দাও। আরে জাগ্রত অবস্থা তো জিকির করব, শায়িত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় যেন মুখ দিয়ে জিকির বের হয়। কিছু বড় আমরা মেখল যখন পড়ালেখা করছি তখন মেখল তো ছাত্রদের পড়ালেখার মাতালি ছিল বেশি। ছাত্রগল এই জাগিরে জাগিরে পুরা এলাকায় থাকতো ছাত্ররা, তো ছাত্ররা ঘুমের মধ্যে এ যারা বাজাইদুন আমরান, যারা বাজাইদুন আমরান, যারা বাজাইদুন আমরান এ তরকিব করে। তো সকালে তার এই ছাত্রের যে ছাত্ররা আছে, ছোটো ছোটো শিশুরা, এনে ছেলেরা মেয়েরা, তো এরা ওই সকালে উঠি আমরা হুজুরে ঘুমির থেকে যারা বাজাইদুন আমরান, যারা বা যারা বা যারা বু যারা বা যারা বা যারা আপনার এরা সব এনে কি ব্যঙ্গচিত্র করছে। হ্যাঁ, জাগ্রত অবস্থায় মেহনত যেটার উপরে থাকে, ঘুমন্ত অবস্থায় অনিবার্য ওই বিষয়টি তার দিলের মধ্যে ঘুরতে থাকে। তা আমার ওস্তাদে মহতরম মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহ বলতেন যে ছাত্র ঘুমন্ত অবস্থায় তার কিতাব মুখ দিয়ে বের হয় না, ঘুমন্ত অবস্থায় হে ছাত্র আসলে পণ্যওয়ালা ছাত্র নয়। এমনভাবে জাগ্রত অবস্থাকে ব্যস্ত রাখা দরকার যে ঘুমের মধ্যেও যেন জাগ্রত বিষয়গুলো চাপ দেয় তার মধ্যে। হজরত রহমতুল্লাহ আলাই স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের তাবিরের কোনো শেষ নেই। বহু সময় বহুজন আসে, এখানেও আসে, এই তাবির হে তাবির, স্বপ্নের তাবির, স্বপ্নের তাবির। হজরত দেখতেন ভাই তুই জাগ্রত অবস্থাকে ঠিক করিল, তোমার স্বপ্ন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। উল্টো দেখলেও স্বপ্ন ঠিক হয়ে যাবে। আর জাগ্রত অবস্থা ঠিক না হলে তুমি বহু কিছু দেখলেও কাজ হবে না। তুমি জাগ্রত অবস্থা তুমি কি করো, ঠিক করো। খাবের কথা পরে চিন্তা করিও, নিজের এনে জীবদ্দশা যেটা এনে জাগ্রত অবস্থা আছে ওই সময়ের বিষয়টিকে তুমি কি ভালো করে আলো, তো খাবের মধ্যে যেটা হবে এটা ভালোই হবে আল্লাহর রহমতে। তো বলতেছিলাম এমনভাবে নিজেকে প্রত্যেকটি কথার কথা যেখানে যাব এটা আমার একটা প্রতিজ্ঞার মহাসভা। যে কোনো জায়গায় যাওয়া আসা তো আমাদের হয়, ঘরে তো আর বসে থাকি না। বসে থাকলেও বসে থাকার ভিতরে একটা প্রতিজ্ঞা, একটা মহাসভা। প্রতিজ্ঞা আর মহাসভা যদি না থাকে তাহলে এই লাইনে অগ্রসর হওয়াটা বড় কি কঠিন। পাকিস্তানে হজরত রহমতুল্লাহের টেবিলের উপরে হজরতের বোর্ড একটা আছে, তো আমরা তো সাফাই করতাম, টেবিল সুন্দর করে সাফাই করতাম, কিন্তু ওই বোর্ডের উপরে একটা সাদা কিছু জরুরি কাগজ আছে মাসালা মাসাইলের, আর একটা সাদা কাগজের উপরে লেখা আছে শিন রা হা। তো হজরত প্রতিদিন 80 দিকে তাকাইতেন। আমরা তো আর জানি না কি লিখছেন কি হয়েছে, প্রতিদিন 80 দিকে তাকাইতেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, লম্বা সময় কেউ তো জিজ্ঞেস করার এখানে কোনো কি নেই, হিম্মত নাই। তো হজরত রহমতুল্লাহ আলাই একদিন বললেন যে তোমরা হয়তো খেয়াল করছো আমি নিয়মিত আসি, সর্বপ্রথম আমি এই বোর্ডের উপরে কতক্ষণ দেখে থাকি, এরপরে কিছু চিন্তা করি, এরপরে অন্য কাজ শুরু করি, এটা তোমরা খেয়াল করছো? আমরা বলছি হজরত এটা তো খেয়াল করছি এবং এটা আমাদেরও মোটামুটি একটু জানার বিষয়। তো হজরত বলছেন সেখানে আমি 3টি শব্দ আমি লিখে রেখেছি, শিন রা হা শরহ, 3টি শব্দ। বলছেন শিন থেকে মোশারাতা উদ্দেশ্য, কি উদ্দেশ্য?
মুশারাতা। হ্যাঁ, মুশারাতা উদ্দেশ্য যে আমার নফসের সাথে আমার একটা চুক্তি। মুশারাতা মানে চুক্তি। আমার নফসের সাথে আমি একটা চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি এখানে আছে। আমি নফসের সাথে চুক্তিবদ্ধ হয়েছি, আমি আগামীকাল এতটা পর্যন্ত 12টা পর্যন্ত এই কাজটি করব। একটি কাজ ধরেন এই 24 ঘন্টা আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, একটা কথার কথা। এই 24 ঘন্টা আমি আল্লাহর জিকিরে থাকবো, একটা কথার কথা। 24 ঘন্টা আমি দুনিয়া অবস্থায় এই বিষয়টিকে আমি চিন্তা করতে থাকবো বারবার। কিছু বিষয় আছে যেগুলো নাকি ব্রেনের উপরে মাঝে মধ্যে চাপ পড়ে, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার বিষয়, হ্যাঁ, দুনিয়ার আসল বিষয়গুলো ব্রেনের উপরে কি পড়ে, চাপ পড়ে। তখন এটাকে লম্বা সময় কি করতে হয়, এটাকে কি দোলাই করতে হয়। দোলাই করার জন্য কি করতে হয়, প্রতিজ্ঞা করতে হয়। এটাকে বলা হয় মুশারাতা। কি বলা হয়, মুশারাতা। হ্যাঁ, বহু সময় এই কোনো একটা বিষয় সামনে আসছে, এই বিষয়টিকে দিল থেকে দূর করার জন্য নয়, এমালা করার জন্য, শুদ্ধ করার জন্য এমনভাবে এটাকে কি করেন, আকাবের আসলাফ শোধন করেন যেন এটা আল্লাহর রহমতে ভালো হিসাবে দিলের মধ্যে বসে যায়। এটারে মুশারাতা বলছে। আমার নফসের সাথে কিছু মুশারাতা থাকে। এলে এটা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো নিয়ে হতে পারে। কথার কথা আমি একটা চিন্তা করলাম যে আমি তাহাজ্জুদ পড়ব, তাহাজ্জুদের মধ্যে যেন আমার কি না হয়, ত্রুটি না হয়। এই তাহাজ্জুদ পড়ব, এটা প্রতিদিন আসে এখানে কি মুশারাতা। আমি দোয়া করব নিয়মিত, এটা মুশারাতা। 5টি হয়তো জিনিস রাখলাম, তাহাজ্জুদ, দোয়া, মামুলাত ইত্যাদি। তো আমি একটা মুশারাতা এখানে আসি, এটা আমার নফসের সাথে আমার একটা কি চুক্তিবদ্ধ আছি আমি, তুমি এটা করতে হইব, এই 24 ঘন্টা এটা করা দরকার তোমার। বলছেন আমি আমার নফসের সাথে এই কিছু মুশারাতা আছে, মুশারাতাগুলো আমি কি করতে থাকি। কোনো আহলুল্লাহ আল্লাহওয়ালা নিজেরা একা একইভাবে নিজেদের বিষয়গুলোকে সামনে আনা পর্যন্ত কখনো তার বাতিনি তরক্কি হয় না। আর বাতিনি তরক্কি না হইলে জাহেরি তরক্কির নাম তরক্কি নয়। আমি শেখ হইলাম, শেখুল শুয়ুখ হইলাম, ওস্তাদ হইলাম, ওস্তাদুল আসাতেজা হইলাম, আমি আগে এই ওস্তাদ ছিলাম, এখন নায়েবে মোহতাম হইলাম, এখন এই শেখুল হাদিস হইলাম, এখন মোহতামিম হইলাম, কথার কথা আর কি। আগে আমি মুয়াজ্জিন ছিলাম, এখন ইমাম হইলাম, এরপরে খতিব হইলাম। এইভাবে আর দুনিয়াবি লাইনও আছে, দ্বীনি লাইনও আছে। এই সমস্ত উন্নতিগুলো আসলে উন্নতি নয়। আসল উন্নতি হচ্ছে বাতিনি উন্নতি, তাল্লুক মা আল্লাহর উন্নতি, যে কতটুকু দুনিয়ার মহব্বত আমার দিল থেকে দূরীভূত হয়েছে। এটা হচ্ছে মেন বিষয়। আল্লাহ পাকের মহব্বতের তাড়নায় কতটুকু আমি তাড়িত, কতটুকু আমার মধ্যে আল্লাহ পাকের মহব্বত দিন দিন বাড়তেছে, এই বিষয়টি হয়তো আমি খেয়াল করলাম যে আজকে হইতে আগামীকাল দুপুর পর্যন্ত প্রত্যেক নামাজের ব্যাপার আমি মহাসভা করব। আদায় করার সময় চিন্তা করব যে নামাজ যেন ঠিকভাবে আদায় করি, সুন্নত মোতাবেক, দৃঢ়স্থিরভাবে, একাগ্রতার সাথে, ইচ্ছাকৃতভাবে তসবিহ, সূরা, কেরাত এগুলো আমি শুনতে থাকবো, আদায় করতে থাকবো। আল্লাহ পাক দেখতেছেন এই কি ইচ্ছে নিয়ে, এই এরাদা নিয়ে, পোক্ত এরাদা নিয়ে। তো আবার আগামীকাল এটা হয়েছে কিনা 5 ওয়াক্তের মধ্যে, এটা আমি কি মহাসভা করলাম। তো 1 নম্বর হচ্ছে কি বলছি, মুশারাতা। সেনের থেকে উদ্দেশ্য কি, মুশারাতা। নফসের সাথে মুশারাতা করা ছাড়া সাধারণত তরক্কি বড় মুশকিল। আর বর্তমান কিয়ামতের পূর্বে যে রোগগুলার সাধারণত আবির্ভাব সর্বক্ষেত্রে সীমাহীন ব্যাপক হারে বাড়বে, সেটা হচ্ছে নফসানিয়ত। কিতাবুল ফেতনের হাদিসগুলো যখন আমরা দেখি, সব হাদিসগুলার সমষ্টি হিসাব করলে ইত্তেবায়ে হাওয়া, ইত্তেবায়ে কি হাওয়া। ইজা রাআইতা শুহাম মুতা ওয়া হাওয়া মুত্তাবা ওয়া দুনিয়া মুসারা ওয়া ইজাবা কুল্লি যিরাইম বিরাইহি ফাআলাইকা খাসাতা নাফসিক। হাদিসের যতগুলো আলফাজ আছে, কিতাবুল ফেতনের সবচাইতে বড় বিষয়
বড় ভয়ের বিষয় হচ্ছে আমরা যারা আছি দিন লাইনে, যারা আছি আমরা, যারা আছি আমল লাইনে, যারা আছি আমরা, যারা আছি লেবাস পোশাকে, যারা আলেম ওলামাদের সাথে আমাদের কি মিল আছে, আমরা যারা আছি হয়তো দিনের ধর্মের কোনো একটা জিম্মেদারের মধ্যে আছি, আমাদের জন্য বড় বড় পেরেশানির বিষয়, বড় পেরেশানির বিষয় যে নফস কোনখান দিয়ে আমাকে কি করতেছেন, ধোঁকা দিচ্ছেন। আমার ঘরের বড় আমার ঘাতক দুশ্মন নফস। তো বলতেছিলাম একটি চিন্তা করা এটা যে কতটুকু আমার মধ্যে এটার হইতেছে, এই কারণে কতটুকু আমার অগ্রসর, আমি আমার দিল মন মানসিকতা কতটুকু সহ্য হইতেছে, এগুলাকে একেবারে টার্গেট করে করে চিহ্নিত করে করে এগুলাকে কি করা, মোরাকাবা করা, চিন্তা করা, তারপরে ফিকির করা, এগুলাকে দূর করার চেষ্টা লেগে থাকা। একবার একটি বিপরীত কোনো কিছু আমার নফসের ঘটে গেছে, রেজা এলাহির বিপরীতে, আমি এটার পিছনে পড়ি, এটা 13টা বাজায় দেওয়ার চেষ্টা করা যে তুই আমারে এত কষ্ট দিছ, তো তোরে আমি 13টা বাজায় দিব, 1 সপ্তাহ পর্যন্ত তোর উপর আমার এই মিশন চলবে, 1 মাস পর্যন্ত তোর উপর আমার এই মিশন চলবে, 1 বছর পর্যন্ত তোরে আমি এই সবক শিক্ষা দিব। বুঝেন নাই কথাটি? আজি কোনোখানে হয়তো কোনো একটি বিষয় আমার থেকে বের হয়ে গেছে, আমি লোভে পড়ে গেছি, কারো গীবত করছি, কারো শেখায়ত করছি, কারো গীবত শুনছি, কারো শেখায়ত শুনছি, খুব মজা লেগেছে। আমি নিজের মধ্যে এটা মোশারাতা করা দরকার, নিজে চুক্তিবদ্ধ হওয়া দরকার যে তার প্রশংসা করব, যেটা করছি এটা আল্লাহ দরবারে ক্ষমা চাইতে থাকব। আর এরপরে আমি এই পদে উত্তীর্ণ হওয়ার পর আরও পদে উত্তীর্ণ হইলাম, আরও পদে আসলাম, আরও পদ পাইলাম, শেষ পর্যন্ত বিপদ ছাড়া কিছুই নেই। এগুলাকে একটি একটি করে চিহ্নিত করে আল্লাহ তুমি আমাকে আমাদেরকে তৌফিক দান করো। এটার জন্য দিলকে ফারেক রাখতে হয়, দিলকে একটু ফারেক রাখা দরকার। বহু সময় কাজের পূর্বে, বহু সময় কাজের সময়, একেবারে শেষ সময় কাজের পরে যেন রোগ ধরা পড়ে, বহু সময় কাজের পূর্বে রোগ ধরা পড়ে যে এখানে আজকে আমি বসবো, কথা বলবো, এই বিষয়গুলো হয়তো আমি এগুলোর সম্মুখীন হইতে পারি, এটা যেন না হয়। আল্লাহর কাছে দোয়াও করব, চেষ্টাও করব। আর বহু সময় কাজের ভিতর দিয়ে বিষয়টি হয়তো সামনে এসে গেছে, সাথে সাথে সেখানে নিজেকে কি নিজের ওষুধ নিজে ভিতরে ভিতরে কি ডোজ দেয়া, জি নিজে ডোজ দেয়া। যে কথা বললে, যে কাজ করলে নফসানিয়ত হাসিল হয়, ওইটা থেকে নিজেকে বিরত রাখা, কথা থেকে, শোনা থেকে, বলা থেকে, করা থেকে, যাওয়া থেকে, আসা থেকে, ভাবা থেকে নিজেকে বিরত রাখা। আর বহু সময় হয়তো আগেও চিন্তা করতে পারি নাই, সময়ের মধ্যেও পারি নাই, পরবর্তী চিন্তা করলাম হারে আমার দ্বারা তো এটা উঠেও গেছে, তখন ভালোভাবে তাকে ঘাট ধরা। নফস কিন্তু এত জলদি কিন্তু সোজা হয় না, এটারে উল্টায় পাঁচটাইতে হয়, উল্টায় কি করতে হয়, পেঁচাইতে। সোজা কিন্তু এত জলদি হয় না। নফসের মার কিন্তু খুব চিকন এবং সরু, খুব রঙিন কিন্তু রকমারি। এগুলাকে শোধরানোর জন্য আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতে হয়। এই কারণে এই লাইনের বিষয়টাকে ইসলাহে নফস হিসাবে কি নামকরণ করা হয়েছে। আসলে এখানে ইসলাহে মুআমালা আছে, মুআশারা আছে, ইবাদত আছে, তেলাওয়াত আছে, ইসলাহে তারপরে ইলম আছে, আমল আছে, সব কিছু আছে না, কিন্তু মূল বিষয়টি হচ্ছে ইসলাহে নফস। এই কারণে নফসের বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো হযরত রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি তিনটি শব্দ এখানে লিখেছি। 1 নম্বর লিখছি শিন রা হা শরহুন, শিনের থেকে মোশারাতা উদ্দেশ্য। নফসের সাথে আমার একটি চুক্তি আছে যে 24 ঘন্টা এই কাজটি আমি করব, 24 ঘন্টায় এই কাজটি আমি করব, অথবা 24 ঘন্টা এই কাজ করব না। করণীয় হলে করার বিষয়টি, বর্জনীয় হলে বর্জন করার বিষয়টি। এভাবে মুহাসাবাতি না ধরলে আমরা কিন্তু গুনাহ থেকে বাঁচা তো দূরের কথা, গুনার অনুভব আমরা হারিয়ে ফেলব।
গুনার অনুভব যদি আমাদের থেকে হারিয়ে যায় এটা কিন্তু বিপদের বিষয়। তো হযরত রহমতে বলছেন 1 নম্বর শিন, 2 নম্বর হচ্ছে রাতুন মুরাকাবা। রাতুন কি? মোরাকাবা। আমি এটা কতটুকু করছি মোশারাতার পর আমি মোরাকাবা করা, এটা কতটুকু আমার দ্বারা হয়েছে, বা এই মোরাকাবা যে একটা নিয়ত করছে এটা কতটুকু আদায় হয়েছে। হাত থেকে মহাসাবা, হাত থেকে কি মহাসাবা, যে আমি কতটুকু করলাম এটার হিসাব নিকাশ নেয়া। এই কারণে আমি 3টি শব্দ এখানে লিখছি, 3টি শব্দ লিখি প্রতিনিয়ত, এগুলো আমি আসি এখানে চিন্তা করি। এরপরে হজরত বহু সময় আবার আলফাজ পরিবর্তন করে দেন। হজরতের এখানে কোনো একটি পাথর রাখা আছে, যেভাবে রাখা আছে সেভাবে থাকবে। সফাই করবে সে প্রথমে অ্যাঙ্গেল ঠিক করতে হয়, এটার অ্যাঙ্গেল কোন দিকে আছে, এই অ্যাঙ্গেল এটাকে আপনার যেভাবে আছে সেভাবে রাখতে হবে। এটা যদি হজরতে একটু বাঁকা করে দেন সেখানে হজরতের একটা মহাসভা আছে। এটা আসলে আজীব বিষয়, কেউ কল্পনা করতে পারবে না। ধরেন এই ঘড়িটি এভাবে আছে, এভাবে, এটা যদি একটু এভাবে হয় এটার মাসালা আরেকটা আসে গেছে এখানে, হজরতের এখানে আরেকটা মাসালা আসে। এটা যদি একটু এইভাবে সোজা হয় এটার আরেকটা মাসালা আসে গেছে। এটা হজরত রহমতুল্লাহের নিচে যে পাথর বা আসবাবগুলা ঘড়ি ইত্যাদি রাখা আছে, একটু ব্যতিক্রম হয়েছে, মনে করবেন যে এখানে হজরতের আরেকটা কি আছে, এখানে মহাসভা আছে, আরেকটি কাজ আছে। এটা এখানে প্রত্যেকটি এভাবে হইলে একটা, এভাবে হইলে একটা, এইভাবে হইলে একটা, এইভাবে হইলে একটা, এইভাবে, মানে আশ্চর্য লাগে আপনার কাছে, মানে বুঝতে পারবেন না এগুলা। এই কারণে আসলে মুরব্বীর সাথে নিয়মিত আসা যাওয়া না করলে মেজাজও আসে না, বিষয়গুলো বুঝেও আসে না। লম্বা সময় না থাকলে বিষয়গুলো গ্রহণ করা তো দূরের কথা, বোঝাটাও বড় কঠিন হইয়া যায়। এই কারণে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সোহবত, আসা যাওয়া করা, সোহবত এখতিয়ার করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় সবক। আল্লাহর রহমতে এটার দ্বারা বহু বিষয়ের আল্লাহর মতো হল হইয়া যায়। এখন হজরত রহমতুল্লাহ এটা লিখছেন, হয়তো আমি দেখলাম আমার বেরেনেও আসতো না, 2, 4, 5, 6 মাসে আমার বেরেনেও না। এটা হজরতের নিজে লিখছেন, আমাদেরকে কোনো সময় বলছেন নি, হজরত নিজে। আবার হজরত আসি তাকাইতেছেন, সেটা দেখতেছেন, চিন্তা করতেছেন, এটাও আমাদের বুঝে আসতো না যদি আমরা 1 বছর থাকি আবার চলে আসি। লম্বা সময় থাকার পর বিষয়গুলো আল্লাহ রহমতে হজরতে খুঁটি 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 আমাদেরকে মাঝে মধ্যে কি, মাঝে মধ্যে নিয়মিতই বলতেন, নিয়মিতই বলতেন। আমাদের আকাবেরদের মধ্যে, আসলাফদের মধ্যে এই সাগরিদানদেরকে আমাদের মুরব্বীরা জরুরি বিষয়গুলো কি সাধারণত বলি দেন মাঝে মধ্যে, যেন কি গ্রহণ করতে পারে, জরুরি বিষয়গুলো বলে দিতে থাকেন। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসা যাওয়া তো আলহামদুলিল্লাহ হইতেছে, এখন কিছু আমাদের আমলের প্রয়োজন। কিসের প্রয়োজন? আমার আব্বাজান রহমতুল্লাহের 3টি ঘটনা আমি বলতেছিলাম, 3টি বিষয় আসলে অনুসরণীয় বিষয়। একটা হচ্ছে চলাফেরার সময়, আরে বাবা রে বাবা, যেখানে যাবেন, দাওয়াতে যাইতেছেন, মাদ্রাসা যাইতেছেন, মুক্তবা যাইতেছেন, আসতেছেন, সেখান থেকে দিনে হোক, রাত্রে হোক, সকালে হোক, বিকালে হোক, একদম নিচের দিকে তাকায়। বড় আফসোসের বিষয় বলতে হয়, আমাদের মধ্যে নিচের দিকে তাকায় হাঁটার অভ্যাস সাধারণত নাই। আমরা রাজহাঁসের মতো 3 দিকে তো অবশ্যই তাকাই, বহু সময় পিছনের দিকেও তাকাই, কথা পর্যন্ত, হ্যাঁ, পিছনের দিকেও তাকাই, এভাবে এভাবে চলে, এভাবে এভাবে, কথা বুঝছেন। অথচ শাহওয়াত সম্পর্কীয় যত গুনাহ আছে, হুব্বে দুনিয়ার সম্পর্কীয় যত গুনাহ আছে, সব গুনার মূল হচ্ছে চোখ। সব গুনার মূল হচ্ছে কি? চোখ। চোখ নিয়ন্ত্রণে যে রাখবে, আল্লাহর রহমতে তার কোনো দুনিয়ার মহাব্বত, দুনিয়ার আসল বিষয়গুলো কেন্দ্রিক কোনো গুনাহের সম্মুখীন সে হবে না, চাপে পড়বে না। বিশেষ করে শাহওয়াত সম্পর্কীয় গুনাহ। আর কিয়ামতের আগে যে সমস্ত গুনাহগুলার খুব বেশি ব্যাপকতা বেড়ে যাবে, তার মধ্যে একটি হচ্ছে শাহওয়াত সম্পর্কীয় গুনাহ। কিয়ামতের পূর্বে শাহওয়াতের উত্তেজনা বেড়ে যাবে গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে, বিজাতিদের কৃষ্টি কালচার অনুসরণের কারণে, ইসলামী বিষয়গুলোর এই গ্রহণ এবং অনুধাবন না থাকার কারণে। এটা মনে করবে যে এটা আমার উদ্দেশ্য হায়াতের শেষ। তো এই কারণে শাহওয়াত সম্পর্কীয় যত গুনাহ আছে এবং দুনিয়ার মোহ মহব্বত সম্পর্কীয় যত গুনাহ আছে, সব গুনাহগুলা থেকে বাঁচার জন্য
সহজ পন্থা হচ্ছে নিজের চক্ষুকে ইবাদত করা। নিচের দিকে তাকা কি প্রয়োজন হলে উপরের দিকে তাকাবো, ডানে তাকাবো, বামে তাকাবো, কিন্তু প্রয়োজন নাই, সুন্নত মোতাবেক তাকাবো, সুন্নত মোতাবেক। এটা যদিও একটি সুন্নত, কিন্তু এটা বহু ফরজ ওয়াজিবের চাইতে এটার ক্রিয়া খুব বেশি। কুল্লিল মুমিনিন ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু, দেখছেন এটা ভাষা। গজে বসর, হেফজে ফুরুজ কিভাবে লাগা দিছেন? গজে বসর, হেফজে ফুরুজ, গজে বসর হইলে হেফজে ফুরুজ হয়ে যাবে। ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, গজে বসর, হেফজে ফুরুজ। তাহলে বোঝা গেল ফরজ সম্পর্কীয় যত রকমের গুনাহ আছে সবগুলা গজে বসর না করার কারণে হয়, গজে বসর না করার কারণে হয়। এটা উদ্দেশ্য নয় যে রাস্তার মধ্যে আমি গজে বসর করলাম আর মোবাইল নিয়ে খোলা বসে রইলাম, তো এটা তো গজে বসর হইল না। কথা বুঝছেন তো? এটা পথে বছর হয়ে গেছে। খালওয়াতের সময়গুলোকে খুব কদর করব। খালওয়াতের মধ্যে যেন কোনো জলওয়াতের আগুনের যেন কি আক্রান্ত না হই, আমি আক্রান্তের শিকার না হই। বর্তমান তো আর খালওয়াত নাই না, খালওয়াত মে भी रह सके हम अकेले के दिल में लगे हैं हसीनों के मेले। খলওয়াতের মধ্যে এখন আর কি খলওয়াত নাই। এখন লোকালয় হয়তো 2, 4, 5 জন, 10 জন, 15 জন, 20 জনের সামনে থাকি। খলওয়াতের মধ্যে পুরো দুনিয়ার সামনে থাকি আমি, পুরো দুনিয়া আমার সামনে থাকে। এই কারণে এখন বাতিনি তরক্কি বড় দূর হয়ে গেছে, বড় মুশকিল। বাতিনি তরক্কি হয় না। এখন খলওয়াতের মধ্যে যে ইবাদতগুলো ছিল, খলওয়াতের মধ্যে যে রোনাজারি ছিল, খলওয়াতের মধ্যে যে কান্নাকাটি ছিল, খলওয়াতের মধ্যে যে আল্লাহ পাকের দিকে দিলের মাইলান ছিল, এখন সেটা আর নাই। এখন জলওয়াতের চাইতে খলওয়াত মারাত্মক হইয়া গেছে। এই কারণে আমরা নিজের খলওয়াতকে খুব পবিত্র রাখার চেষ্টা করবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। যত রকমের গুনাহ আমাদের প্রত্যেকটি এই শোবার ক্ষেত্রের, শোভা এবং ক্ষেত্র সম্পর্কীয় যে গুনাহগুলো আছে, আমরা এগুলা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। রমজান শরীফের মাসের উসিলায় আল্লাহ পাকের ফজল করম, আল্লাহ পাক সাহায্য করবেন। জি, রমজান শরীফের মাস হালাল থেকে, জায়েজ থেকে, অন্য সময় সোয়াবের কাছ থেকে যে খানাপিনা ইত্যাদি আছে এগুলো থেকে আল্লাহর হুকুম পালনের জন্য আমরা বিরত থাকি। তাহলে আল্লাহর নাফরমানি থেকে বাঁচা কতটুকু জরুরি চিন্তা করি দেখেন। যেটা রমজান ছাড়াও, রমজানের আগেও হারাম ছিল, রমজানের পরেও হারাম, এটা রমজানের মধ্যে কত বড় হারাম হবে একটু চিন্তা করা দরকার। কথাটি বুঝাইতে পেরেছি তো? এই কারণে বলতেছিলাম যে গজে বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গজে বছর চক্ষুকে নিয়ন্ত্রণ করা, যে নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহর রহমতে শাহওয়াত সম্পর্কীয় যত গুনাহ আছে, দুনিয়ার মোহাব্বত সম্পর্কীয় যত গুনাহ আছে, সব গুনাহগুলা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, সে হেফাজত থাকতে পারবে। এই কারণে কথিত আছে অন্ধের কোনো গুনাহ নাই, অন্ধের কোনো কি নাই। হে দালানও দেখে না, দালানের চিন্তাও তার দিলের মধ্যে আসে না। হে জমিনও দেখে না, জমিনের চিন্তাও তার দিলের মধ্যে আসে না। হে বিল্ডিংও দেখে না, বিল্ডিংয়ের চিন্তা, বাসার চিন্তা তার দিলের মধ্যে আসে না। প্রতিযোগিতার কোনো বিষয় তার দিলের মধ্যে কি আসে না। এই কারণে নিজেকে একদম অন্ধ হিসেবে যদি রাখতে পারি, দুনিয়ার চক্ষু যদি বন্ধ রাখি, নিজেকে যদি অন্ধ হিসেবে রাখি, আখিরাতের চক্ষু, দিলের চক্ষু ইনশাল্লাহ খুলে যাবে আল্লাহর রহমতে, দিলের চক্ষু খুলে যাবে আল্লাহর রহমতে। তো বলতেছিলাম এই বিশেষভাবে আমরা চোখের হেফাজত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা রমজান শরীফের মাস। আমার আব্বাজান রহমতুল্লাহ কথা বলছিলাম যে মামুলাত আদায় করতেন না, জিকিরের সাথে থাকতেন না, ইশতেগাল ছিলেন, মাশগুলিয়ত ছিলেন, সগল যেটাকে সগল বলা হয়, একদম ডুবে থাকতেন। ডুবে থাকা, সগল মানে ডুবে থাকা। জি, ডুবে থাকা, একদম অন্য কোনো ফিকির না আসা। যতদিন পর্যন্ত এই অবস্থা আসবে না ততদিন পর্যন্ত বাতিনি তরকটি হবে না। একদম বিমুখ নই,
বরং কি একদম বেফিকির নই, একদম বাস উদ্দাম মাতাল। কোন দিকে? দুনিয়ার বিমুখ হইয়া। এটাকে সগল বলা হয়। সগল, সগল করা, দিলের মধ্যে যেন এক চুল পরিমাণ কোনো কিছু যেন না গুজরে দুনিয়ার। দিলকে এমনভাবে খালি রাখা আল্লাহ পাকের জিকিরে, ফিকিরে, মোরাকাবায়, মহাসভায়, এটাকে বলা হয় সগল। এটাকে কি বলা হয়? সগল বলা হয়, সগলে থাকা। তো আব্বাজান রহমতুল্লাহ এমনভাবে চলতেন, মানে এমন সগলের সাথে চলতেন, এমনভাবে মশগুল থাকতেন, জিকিরে, ফিকিরে, মোরাকাবা, মহাসভায় কোনো খবর নাই, কিচ্ছু না। আল্লাহ পাক যে অবস্থা রাখছেন সেটা আজীব এক অবস্থা ছিল। কোনো কিছু অর্জনের চিন্তাও নাই, অর্জিত বিষয়গুলোর হেফাজত করবে এটার চিন্তাও নাই। বস আল্লাহ আল্লাহ করতেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, কোনো পেরেশানিও নাই, নিজেরও নাই, নিজের আওলাদ পর্যন্তও নাই, ভবিষ্যৎ প্রজন্মেরও নাই, কিচ্ছু নাই, সব আল্লাহর হাওলা, সব কি। এই ধরনের যদি আমরা হইতে পারি তো আল্লাহ পাকের ফজল করমে আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা দিল আলোকিত করবেন। একটি হচ্ছে আব্বাজান রহমতুল্লাহ চলা, হাঁটা চলার বিষয়টির কথা বলছি আপনাদেরকে। এমনভাবে চলতেন যেটা কল্পনার বাইরে, কোনো দিকে তাকাতেন না, নিজের হালে নিজে, নিজের সগলে নিজে, নিজের এহতেমাম নিজে কি এনে কি বহন করতেন। 2 নম্বর বিষয়, এই মাগরিবের নামাজ পড়ছেন, তখন তো মসজিদ দূরে, মসজিদে যাওয়ার সুরত থাকতো না। মাগরিবের নামাজ পড়ছেন, পরে বসে আছেন আপন জায়গায়। আমরা তো এই কোনো রকমের কাজ নাই, তারপরও কিভাবে মাগরিবের নামাজ পড়ি, মসজিদ থেকে বের হবো আর খালি ঘুরবো, লাগে যে পেরেশানি, বিরক্তির শেষ নাই, এই কাজ সেই কাজ। আসলে আকসারে দরকার নিস্ত, এগুলা অধিকাংশ কোনো কাজের নয়, এগুলা শুধু বুয়ার চাপ, ফালতু চাপ। এখন আমার এই কাজ করতে হবে, আসলে কিচ্ছু নাই, এখন না করলে এই কাজের কিচ্ছু নাই, এখন এই কাজের কোনো কিচ্ছু নাই, কিন্তু এমনভাবে চাপ আসে কাজের যেন আমি সেখানে বসতে না পারি। উদ্দেশ্য হচ্ছে এটা। অভ্যাস খারাপ, অভ্যাস কি খারাপ। এ আব্বাজান রহমতুল্লাহ মাগরিবের পর হইতে এশা পর্যন্ত একই বসায়, একই বসায়, জিকিরে, ফিকিরে, মোরাকাবায়, মহাসভায় একই বসায় এশার নামাজ পড়ি, তারপরে উঠতেন। একবার লাজমান। 3 নম্বর দেখছি ফজরের নামাজ পড়ার পর এশাক পর্যন্ত একই বসা, কোন রকমের আর কোনো ফিকির নাই, কিচ্ছু নাই। এই নিজে হাল চাষ করতেন, নিজে সব কিছু করতেন, কিন্তু সব কিছু এশাকের পরের বিষয়। এশাকের নামাজ পড়ছেন, মক্তবে গেছেন, ছেলে মেয়েদেরকে পড়াইছেন, মক্তবে আসছেন, আধা ঘন্টা 40 মিনিট জমিনে কাজ করছেন, গা গোসল 2, আবার মাদ্রাসা চলে গেছেন। একই নেজামে, একই নিয়মে, কোনো রকমের ব্যতিক্রম নাই। এগুলো কিন্তু বড় আজীব এক বিষয়। এভাবে নিয়ন্ত্রণে নিজেকে ঢেলে না সাজাইলে আসলে নিজের মধ্যে তরক্কি, উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমাদের হায়াত তো চলে যাইতেছে বটে, কিন্তু জাহেরি বাতিনিভাবে কোনো তরক্কি আমরা উপলব্ধি করতে পারি না। দিল বনে না, দিল আলোকিত হয় না। কেন? সগল নাই, ইশতেগাল নাই, মশগুলিয়ত নাই, একরুখী নাই, একমুখী নাই, চতুর্মুখী হইয়া রয়েছে, চতুর্মুখী হইয়া রয়েছে। আসলে বহু মানুষ যদি আল্লাহ পাকের ফজল করমে দিল ঠিক হয়ে যায়, চতুর্মুখী হওয়ার সময়ও সে কি একমুখী থাকে, কি থাকে? একমুখী থাকে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এই ফজরের পর থেকে এশরাক পর্যন্ত কোনো কাজ নাই, কোনো কাজে সাড়া নাই, কোনো সাড়া শব্দ নাই, একসাথে এক তাবাজ্জুর সাথে বসে আছে। আব্বা, আমি মাঝে মধ্যে ফিটের উপর দিয়ে কান দিতাম, বুকুর উপর দিয়ে কান দিতাম। আমি তো প্রায় সময় আব্বাজান রহমতুল্লাহ কোলে শুইতাম, কোলে। তো আব্বাজান আবার কলব বড় জারি ছিল, ধড়ম ধড়ম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তা আমি বলতাম, এটা কি এর আওয়াজ, তোর কি দরকার? আমারে বলতেন, আমি প্রশ্ন বেশি করতাম। তো বলতেছিলাম আসলে নিজেকে একটু কি প্রস্তুত করতে হয়, প্রস্তুত না করলে কিছুই হয় না, নিজেকে প্রস্তুত করতে হয়। আমার আব্বাজান রহমতুল্লাহ কথা বলছি। তো বলতেছিলাম আসলে নফল ইবাদতের বেশি বেশি পাবন্দ হইতে হয়। নফল সুযোগ পাইলে ইবাদত, সুযোগ পাইলে ইবাদত, এমনভাবে চলাফেরা করা দরকার
যে আমার যাওয়া, আমার আসা, আমার খাওয়া, আমার নাস্তা, এই খানার সময় আমি একটা মামুলাত ঠিক করে রাখব। খানার সময় আমি কি চিন্তা করব, নাস্তার সময় আমি কি ফিকির করব, ঘুমের সময় আমি কি করব, জরুরত পূরণ করার জন্য আমি যাইতেছি বাথরুমে কি করব, গোসলের সময় কি করব। অর্থাৎ প্রত্যেকটি কাজ যখন নাকি আল্লাহ পাকের ফজল করমে তাআল্লুক মা আল্লাহর দিকে অগ্রসর হওয়ার জন্য চাবিকাঠি হয়ে যাবে, আল্লাহর রহমতে তরক্কি কে তার বাধা দিয়ে রাখবে? তরক্কি তো এমনিতেই হতে থাকবে আল্লাহর রহমতে। কাপড় পরার সময় আমার দোয়া তো একটা পড়ি, কিন্তু দোয়া পড়ি যে হয়তো নিজের মাথার মধ্যে থাকে না। দোয়া পড়ি, পড়াটাও আল্লাহর নেয়ামত। বহুজনে তো আমরা দোয়াও পড়ি না, কিন্তু দোয়া পড়ার পাশাপাশি আমি কি চিন্তা করব, কি মোহাব্বতের মধু সেখান থেকে আহরণ করব। সবক পড়াইতেছি, কি চিন্তা করব, কি মোহাব্বতের মধু সেখান থেকে আহরণ করব। নামাজের সময় আমি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার যে নামাজের সময় আমি কি কি তরিকা নামাজ পড়ব এবং এটার হিসাব নিকাশ নিব নামাজের পরে সঠিকভাবে পালন করতেছি কিনা। এক দিন নয়, এক মাস নয়, এক বছর নয়, একদম মৃত্যু পর্যন্ত আমার কাজ এটা থাকবে। তো দেখবেন আল্লাহর রহমতে দিন দিন কেমন আলোকিত হইয়া যায় আমাদের অন্তর আন্দর। আল্লাহ পাকের ফজল করম। হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দেখেন কিভাবে ইরশাদ করছেন নওয়াফেলের জন্য। রমজান শরীফের মাস তেলাওয়াতের মাস, রমজান শরীফের মাস দোয়া মুনাজাতের মাস, রমজানুল মুবারকের মাস ইবাদতের মাস, তসবিহ তাহলিলের মাস, রমজানুল মুবারকের মাস। মুরব্বিরা লিখছেন মানে মাহে রমজান মাহে মোহাব্বত হয়, क्या है? রমজান শরীফের মাস মোহাব্বতের মাস, আল্লাহ পাকের মোহাব্বত অর্জনের মাস। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। রমজান শরীফের আগে আর পরে যেন আমরা এটা নিজের মধ্যে পরিবর্তন উপলব্ধি করতে পারি যে রমজান শরীফের মাসে আমার অট্টালিকা সম্পদ এসে গেছে। সম্পদ মানে টাকা নয়, পয়সা নয়, সম্পদ মানে আল্লাহ পাকের মোহাব্বতের সম্পদ। এটা আমার অট্টালিকা এসে গেছে। যদি আল্লাহ পাকের মোহাব্বত অর্জনের পিছনে যদি এভাবে একটু লেগে থাকি, এটা লাগতে 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 এটা লাগা বাড়ে, লাগা কি বাড়ে, লাগতে লাগতে লাগা বাড়ে। কথা বলছি, আর যদি না লাগি তো ছাড়তে ছাড়তে ছাড়া হইয়া যায়, কিছু থাকে না। তখন নিরাশভাব আসতে থাকে যদি ফিকির থাকে। আর কেউ যদি ফিকির না থাকে তো কিছুই থাকে না তার কাছে। এই কারণে রমজান শরীফের মাস নিজের উপর কিছু পাবন্দি লাগাবো যে আমি এত খতম কোরআনে কারিমের করব, আমি এত সবার দরুদ শরীফ পড়ব, আমি এত সবার ইস্তেগফার পড়ব, আমি মামুলাতগুলো নিয়মিত আদায় করব, পালন করব, নিয়মিত জিকিরে থাকার চেষ্টা করব। জিক্রে কলবি, জিক্রে লেসানির পড়া। জিক্রে লেসানি আসলে না জিক্রে কলবি আসবে, জিক্রে লেসানিয়ে না জিক্রে কলবি কোত্থেকে আসবে? আমি জিক্রে কলবি আল্লাহ পাকের দান, জিক্রে লেসানি তো আমার তৌফিকে আছে। নিয়মিত যে কোনো একটা জিকিরে আমি লেগে থাকবো। এক মুহূর্ত সময় যতক্ষণ পর্যন্ত আমার কি আছে, হোশ আছে, সুযোগ আছে, ধর রাখার এনেকে যেন আল্লাহ পাকের শক্তি দান করছেন, এক মুহূর্ত আমি নষ্ট করব না। আল্লাহ পাক তুমি আমাদেরকে তৌফিক দান করো। বেশি বেশি আল্লাহ পাকের দরবারে দোয়া করবো উম্মতে মুসলিমার জন্য। মুসলমানদের অবস্থা শোচনীয়, আমাদের যুব সমাজের অবস্থাও শোচনীয়। আমরা এদেরকে কিভাবে দিনই বুঝ ব্যবস্থা দিতে পারি এটার জন্য বেশি বেশি দোয়া করব। প্রত্যেকটি ভাই, রমজান শরীফের মাস সবার দিল নরম থাকে, সবার দিলের মধ্যে হারারত থাকে, গরম থাকে। আমরা একটু দিনের দিকে আহ্বান করার চেষ্টা করব। রমজান শরীফের মাসের উসিলে আল্লাহ পাকের ফজল করমে বহু যুব সমাজের দিলের মধ্যে দিনদারি, দিনের মহব্বত ইনশাল্লাহ এসে যাবে। আমরা নিজেরা পর্দা পুশিদের নিজামকে খুব ভালোভাবে আপনাবো, শরী পর্দার নিজাম। কিন্তু শরী পর্দার নিজাম সাধারণত আমাদের পরিবেশে কিন্তু বহু কম, নাই বললেই চলে। শরী পর্দার নিজাম খুব আপনাতে থাকবো। আমাদের প্রতিষ্ঠানগুলোকে মহিলাদের অবাধভাবে বিচারণ, কথাবার্তা, মোলাকাত, লেখা, এগুলার ফিতনা থেকে আমরা হেফাজত করার চেষ্টা করব। হেফজ বিভাগ আছে, নুরানি বিভাগ আছে, কিতাব বিভাগ আছে। বহু সময় দেখা যায় আমরা পরিবেশের কারণে আসলে গুনার বিষয়গুলো হালকা হইতে থাকে। গুনার বিষয়গুলো কি হইতে থাকে?
হালকা হইতে থাকে পরিবেশের কারণে, একদম হালকা হইয়া যায়। গুনাহ হালকা হওয়াটা এটা গুনার পক্ষ থেকে বড় একটি আযাব, এটার লক্ষণ। গুনাহ কখনো ইস্তিগফারুল মাসিয়াতে কুফরুন বলা হয়েছে, ইস্তিগফারুল মাসিয়াতে কুফরুন, গুনাহকে হালকা মনে করা এটা শেষ পর্যন্ত কুফর পর্যন্ত পৌঁছাইতে পারে, কুফর পর্যন্ত পৌঁছাইতে পারে। এই কারণে শরীর পর্দা, চোখের হেফাজত, কানের হেফাজত, নিজের দিলের হেফাজত, নিজের প্রতিষ্ঠানের জন্য দোয়া, প্রতিষ্ঠানকে হেফাজত করা, এটা আমাদের জন্য অতীব জরুরি বিষয় হইয়া গেছে। নিজের পরিবার পরিজন যারা আছেন এদেরকে নামাজি বানানোর চেষ্টা করব, দিনদার বানানোর চেষ্টা করব, আখিরাতমুখী বানানোর চেষ্টা করব। আজই এদের জন্য দোয়া করতে থাকবো আল্লাহ পাকের দরবারে। ইনশাআল্লাহ তাআলা বড় ফল রমজান শরীফের মাসের উসিলা কি হাতে এসে যাবে আল্লাহর রহমতে। তো আমি আলোচনা করতেছি আপনাদের খেদমতে। দেখেন আল্লাহ পাক এরশাদ করেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা। আমার এক মুরব্বী বলছেন, শুধু এই কথা বলেন না তো ঘুমাইছ না, পুরো রাত ইবাদত কর। মানে এমন বাবু বলছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আওজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা। রাত্রিকালীন ইবাদতের বড় মানে গুরুত্ব, আসর বেশি, এটার ক্রিয়া বেশি। ইন্না লাকা ফিন নাহারে সাবাহান তাবিলা, নিজের কাজ করব, মুতাআদ্দি কাজ করব, হ্যাঁ এরপরেও কি করব, ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ইবাদত নিজের কাজগুলা, মুতাআদ্দি কাজগুলা করার সময়ও হ্যাঁ এমনভাবে তোমার প্রভুর জিকিরে তুমি রত থাকো যেমন তুমি সেখানে এটা কি ঢলে পড়ে গেছো, আর কোনো কিছু তোমার নাই, ভেঙ্গে পড়ে গেছো। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, এমনভাবে আল্লাহ জিকির করো যেন তুমি ওইদিকে ভেঙ্গে পড়ে গেছো, অনিচ্ছাকৃতভাবে ভেঙ্গে পড়ে গেছো। আল্লাহ দিল যেন ভেঙ্গে পড়ে যায়। যে দিল আল্লাহ পাকের জিকিরে ফিকিরে আল্লাহ পাকের মহব্বতে ভেঙ্গে পড়ে যায়, ও দিলের মধ্যে বেড়ার টাকার মহব্বত, পয়সার মহব্বত, পদের মহব্বত, কিতাবের মহব্বত, ঘন্টার মহব্বত, দুনিয়ার এই সমস্ত পচা গান্ধার বিষয়গুলোর মহব্বত কি ওই দিলের মধ্যে স্থান পায়? কখনো স্থান পাবে না। তখন সে হাসে, কি মানুষে এরকম করে কেন? আল্লাহ মানুষদেরকে হেদায়েত দান করে, নিজে আফসোস করতে থাকে সর্ব অবস্থায়। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আল্লাহ পাকের দিকে ভেঙ্গে পড়ে যাও, জিকির করতে করতে ভেঙ্গে পড়ে যাও, একদম চুরমার হইয়া যাও, আল্লাহ পাকের দিকে ভেঙ্গে পড়ে যাও। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। বাইরে এই আয়াতগুলার মোরাকাবা করা দরকার, এই আয়াতগুলার কি করা দরকার? মোরাকাবা করা দরকার। আয়াতের মোরাকাবার জগতের শেষ নাই, মহাসাবার জগতেরও শেষ নাই, ফিকিরের জগতেরও শেষ নাই। এগুলো একটি একটি এজেন্ডা মাত্র। এটা একটার নিচে মহাসমুদ্র। একটি আয়াতে কারিমা নিয়ে আমি যদি একটু চিন্তা করি, মহাসাবা মোরাকাবা করি, সেখানে বিশাল এক সমুদ্র, সেখানে বিশাল এক কি সমুদ্র। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। ওনাকে কারসাজ বানাইলো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো রমজানুল মোবারকের মাস সামনে আসতেছে, আলহামদুলিল্লাহ লম্বা সময় কথাবার্তা হয়েছে, আমরা আসা যাওয়া করছি, বহু কথাবার্তা শুনছি। বিশেষভাবে আমার জন্য একটু দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তো সামনে তো এই রমজান শরীফ আসতেছেন, আবার আসতেছে, মাদ্রাসারও পরীক্ষা শুরু হয়ে গেছে। খেয়াল করছি হইলেও আর এক রোববার হওয়ার কথা। চিন্তা করছি যে আজকের শেষ বৈঠক হিসাবে আমরা এই বৎসরের জন্য এই ঘোষণা করি, আগামীতে রমজান শরীফের মাস এটা চলে মনে হয় ফেব্রুয়ারি চলের, তারপরে আজকে 8 তারিখ 9 তারিখ, মার্চ পুরোটাই মনে হয় রমজান শরীফ কেটে যাবে। এপ্রিল মাসের এই শাওয়াল মাস কাছাকাছি, একদম এপ্রিল মাস আর শাওয়াল মাস কি কাছাকাছি, মার্চ আর রমজানও কি কাছাকাছি একদম। তো এপ্রিল মাসের শেষ এই রোববার 27 তারিখ পরে মনে হয় শাওয়ালের আখেরি রোববার,
ওই দিন হইতে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আবার বসবো। আল্লাহ যদি আমাকে হায়াত দিতে এবার দান করেন, সবাইকে সেহত আফিয়ত রাখেন। রমজান শরীফের মাস, একে অপরের জন্য দোয়া করা দরকার। আল্লামা রুমি রহমতুল্লাহ বলছেন, তুমি নিজের জন্য মাসুম মুখের দোয়া লও, মাসুম মুখের দোয়া, মাসুম মুখের দোয়া তোমার জন্য কবুল হয়ে যায়, আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লামা রুমি রহমতুল্লাহ বলছেন, মাসুম মুখ কি? তোমারটা তোমার জন্য মাসুম নয়, অন্যেরটা তোমার জন্য মাসুম, কারণ অন্যের মুখ দ্বারায় তোমার গুনাহ হয় নাই। তাহলে তোমার জন্য অন্য মুখ কি? মাসুম। তোমার মুখ কি? নাপাক। তোমার জবান নাপাক, অন্যের জবান তোমার জন্য কি? মাসুম। এই কারণে অন্যের থেকে দোয়া চাও। মাসুম জবানের দোয়া তুমি নিতে থাকো, অন্যের থেকে দোয়া চাও। আমরা ইনশাল্লাহ একে অপরের জন্য দোয়া করতে থাকবো রমজান শরীফের মাস কেন্দ্রিক ইনশাল্লাহ। আর রমজান শরীফের মাসে যেন আমাদের দিলের মধ্যে বড় ধরনের একটি পরিবর্তন, আলো উপলব্ধি আমরা করতে পারি, এই ইনশাআল্লাহ তাআলা চেষ্টাও করব, দোয়াও করব। আমল করতে থাকলে আল্লাহ পাকের ফজল করমে, তারপরে রমজান শরীফের মাসের কদর করতে পারলে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক যদি ঘনিষ্ঠ করতে পারি, আল্লাহ পাকের ফজল করমে দিল আলোকিত হয়ে যাবে। আমরা আসলে সামান্য মেহনত করলে, এখন অতীতে বিশাল মেহনত করলে যে বিনিময়, এর চাইতে বেশি বিনিময় আল্লাহ পাক দান করে। হাদিসের মধ্যে পাওয়া যায় কে 50 জনের তো সবর করো, আইয়ামাস সবর, ফাইন্না ওয়ারাহু আইয়ামাস সবর, মান সাবারা ফিহিম লাহু আজরু 50 কালু মিনহুম কালা মিনকুম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজি, দুনিয়ার যখন অবস্থা বেগতিক হয়ে যাবে, ঈমান আমল উপর থাকাটা কঠিন হয়ে যাবে, তো তখন এরপরে তোমাদের কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা। তোমাদের মধ্যে যে দিনের উপরে মজবুত থাকবে, ধৈর্য ধারণকারী হবে, 50 জনের সওয়াব তোমাদের আমল নামার মধ্যে লেখা হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, তাদের মধ্য থেকে 50 জন, বলছেন না তোমাদের মধ্য থেকে 50 জন। চিন্তা করে দেখেন, আখেরি জমানার ফিতনা জমানার মধ্যে নিজেকে সামলিয়ে রাখা, সঠিক রাস্তায় পরিচালনা করার চেষ্টায় লেগে থাকা, কত যে আল্লাহ পাক বিনিময় দিবেন আল্লাহ পাক ছাড়া কেউ জানান না। আমরা আসলে বাংলাদেশে বিশেষ করে ফেনী এলাকা বা ফেনীর সাথে ফেনীর আশেপাশের যে এলাকাগুলো আছে, এগুলো তো আল্লাহর রহমতে মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামাদের আল্লাহর রহমতে এখনও বহু আল্লাহর রহমতে বিচরণ হয়। আলেম ওলামাদের পরিমাণও কম নয়, বহু মাদ্রাসা, মসজিদ, মক্তব, আলেম ওলামা আল্লাহর রহমতে বহু। আমাদের জন্য চলাটা তো আল্লাহর রহমতে সহজ, আমাদের জন্য চলাটা কি সহজ না হয়? হাদিসের মধ্যে আছে, আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজা আলাল জামার। জ্বলন্ত কয়লা হাতে রাখলে যেরকম কষ্ট, এরকম কষ্ট হবে দিনের উপরে কি মজবুত থাকাটা। আল্লাহ ওই দিন আমাদেরকে না দেখান, ওই পরীক্ষার সম্মুখীন আমাদেরকে না করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।